এই যে এখন এই যে দেওয়া হইলো বাবে রোজা রমজানের দিন কি করুন? বেগুন তুলতেছেন। হ্যাঁ, বেগুন দিয়ে কি করবেন? বাহ, বেগুনি বানাবেন। হ্যাঁ, এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, রমজানের দিন ভাবি কিন্তু আজকে আপনাদেরকে বেশ মজার একদম গ্রাম্য পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে ইফতার তৈরি করে দেখাবে। এই যে দেখুন নিজের গাছের বেগুন কিন্তু ভাবি এই যে উঠিয়ে নিচ্ছে আপনার বেগুনি তৈরি করার জন্য। বাহ, অনেক বেগুন হয়েছে ভাবি। হ্যাঁ, দেখুন বাড়ির আঙিনায় সুন্দর সবজি বাগান করছে। যেখান থেকে কিন্তু আপনার বেগুন তুলে নিয়ে একদম আপনাদের মজাদার ইফতার তৈরি করে দেখাবে। রোজা রমজানের দিন প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রাম্য পরিবেশে মজার রান্না দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু এই যে ভাবি আপনাদের মজার ইফতার তৈরি করে দেখাবে। এই যে ভাবি বেগুন তোলা শেষ। হ্যাঁ, এই যে বেগুন তোলা শেষ। এই যে প্রিয় ভিউয়ার্স, ভাবি কিন্তু এখানে বুট, হ্যাঁ এই যে ছোলা বুট এই যে সিদ্ধ দিচ্ছে দেখুন, লগে কিছু করে আলু দিচ্ছেন। হ্যাঁ, এই যে দুপুরে প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু রান্না শুরু করে দিচ্ছি। আজকে একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে ভাবি কিন্তু আপনাদের বেশ মজার ইফতারি তৈরি করে দেখাবে। এর জন্য দেখুন এই যে ভাবি আপনার এখানে ডাল, তার সাথে হলো চাল একসাথে বেটে রেখে দিচ্ছে, আর এখানে আপনার ছোলা বুট ও আপনার আলু একসাথে এই যে সিদ্ধ করে ছোটো মাটিতে দেখুন রেখে দিচ্ছে। আপনাদেরকে আজকে একদম ইফতারির জন্য বেশ মজার গ্রাম্য পদ্ধতি ইফতারি তৈরি করে ভাবি দেখাবে। এই যে দেখুন এখন চুলায় কিন্তু এই যে তেল দেওয়া হলো। এই যে বাটা মশলা ভাবি। হ্যাঁ, তাহলে ভাবি এখন কি তৈরি করতেছেন? ও, এখন আপনার ছোলা বুট বিরান করা হবে। এই যে এর জন্য আপনার দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ, রসুন, জিরা, আদা সব একসাথে। এই দেখুন দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ, রসুন, জিরা, আদা সব একসাথে এই যে আপনার বাটা দিয়ে দেওয়া হচ্ছে দেখুন। এই যে আপনার বুটগুলো এখন এই যে আপনার বাটা মশলার সাথে দিয়ে দেওয়া হলো একদম মিক্স করে। প্রথমে আপনার ছোলা বুটগুলো পানিতে অনেক সময় ভিজিয়ে রাখার পর এটাকে সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হয়েছে, সাথে কিছু পরিমাণে আলু দিয়ে। আর এখন এই যে আপনার মশলার সাথে ভালো করে এটাকে এখন ভাজা করে নেওয়া হবে। এই যে আপনার কিছু পরিমাণে হলুদের গুঁড়া দেওয়া হলো, আর তার সাথে লবণ। এই যে এখন আর দেওয়া হলো কাঁচামরিচ। এই যে দেখুন কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে সব কিছু দিয়ে একদম সুন্দর করে দেখুন উলট পালট করে নেওয়া হচ্ছে। আর এখন দেওয়া হচ্ছে কিছু পরিমাণে চাল বাটা পানি। হ্যাঁ, এই দেখুন চাল বাটা পানি কিছু পরিমাণ দিয়ে দেওয়া হলো। আর এটা এখন সুন্দর করে পানিটা কষানো হলে আজকের এই যে বুট বিরিয়ানি একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে যে তৈরি হয়ে যাবে। আর এটা কিছুক্ষণ সময় এটা আপনার জাল করা হবে। ডাল বাটা, ডাল বাটা, তারপরে চাল বাটা, ডাউল বাটা, চাউল বাটা সব একসাথে। হ্যাঁ, এটা কি তৈরি করবেন? বড়া বানাবো। বেগুনি না, বড়া। বড়া চাই আপনার ডালের খেসারি ডালের বড়া। বাহ, প্রিয় ভিউয়ার্স, যে ভাবি কিন্তু এখন আপনাদের
খেসারি ডালের বড়া তৈরি করে দেখাবে। দেখুন কিছু পরিমাণে এখানে আপনার এই যে ডালগুলো, খেসারি ডালগুলো বেটে নিচ্ছে এবং চালগুলো বেটে নিয়ে এই যে একসাথে মিক্সড করে এই যে নেওয়া হচ্ছে। দেখুন হলুদের গুঁড়া হ্যাঁ, এই যারা দেওয়া হচ্ছে কিছু পরিমাণে যে হলুদের গুঁড়া, হলুদ লবণ কিছু পরিমাণে হলুদের গুঁড়া আর লবণ একসাথে। হ্যাঁ, এই দেখুন দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কুচি, এই যে এখন আরো দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ, এই যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব একসাথে কিন্তু এই যে একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। ভাবি এটা কি? এটা মরিচ বাটা। কাঁচামরিচ বাটা। এই দেখুন সুন্দর করে ভাবি কিন্তু কাঁচামরিচ গুলো বেটে এই যে রেখে দিচ্ছে। এই যে এখন অল্প পরিমাণে কাঁচামরিচ বাটা এই যে দেওয়া হচ্ছে। দেখুন বাহ, সব কিছু এই যে একসাথে এই যে মিক্সড করা হচ্ছে। এদিকে আপনার ভাবির এই যে বুট কিন্তু এক মতন প্রায় কষা কষা হয়ে গেছে, আর এটা কিছু সময় জাল হলেই তৈরি হয়ে যাবে বুট বিরান। আর দেওয়া হলো কিভাবে পেঁয়াজ বাটা, এই দেখুন আর পেঁয়াজ বাটা ও জিরা বাটাও দেওয়া হলো। ভাবি যে পরিমাণ মশলা দিলে এটা তো এমনিতে একদম সুস্বাদু হয়ে গেছে। এটা গেলে এখন তেলে খালি ভেজে নেওয়া হবে। হ্যাঁ, এই আদা বাটা, রসুন বাটা। হ্যাঁ, এই দেখুন ওটার বাটি করে বানছো না একবারে, ওরে বই দিয়েছি আর মধ্যে দিয়ে ওটার একবারে খাড়া করে বান্ধো। এই বেগুনি আমি কাটবো। এই যে ভাবি এখন বেগুনি তৈরি করার জন্য এই যে বেগুনটা দেখুন সুন্দর করে কিন্তু ছোট করে এই যে কেটে নিচ্ছে। এটা অনেকে আবার বেগুন বড়াও বলে থাকে। একদম দেখুন পিস পিস করে এই যে সুন্দর করে কেটে নিচ্ছে। এই যে এদিকে বাবির বুট প্রায় হয়ে গেছে। ভাবি এই যে বাবির বুট ব্রান প্রায় এক মতন রান্না হয়ে গেছে। আমাদের গ্রামীণ পরিবেশে আমরা রান্না করি, তাই না ভাবি? যে ঠিক যেমন আমরা রান্না করি আমাদের গ্রামের মহিলারা যারা আছে যেমন ভাবে রান্না করি আমরা কিন্তু আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করি। প্রিয় ভিউয়ার্স, এখানে কোনো সাজানো গুছানো থাকে না, ঠিক যেভাবে রান্না বান্না করা হয় আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই যে ভাবি দেখুন এখন বেগুনগুলি কিন্তু সুন্দর করে এই যে কেটে কেটে আপনার এই যে পাতিলে রেখে দিচ্ছে। এই যে বেগুন শেষ কাটা। হ্যাঁ, এই যে বেগুন কাটা শেষ, আর এখন কিন্তু এই যে দেখুন বুট বিরান সুন্দর করে ভাজি করেও শেষ, আর এটা এখন নামানো হয়ে যাবে। এই যে দেখুন এই যে নামানো হয়ে গেল আজকে একদম মজাদার ইফতারির জন্য এই যে বুট বিরান। মাটির চুলায় সুন্দর করে ভাবি তাওয়াটা দিয়ে দিল। তাওয়াটা গরম হওয়ার পরেই কিন্তু এখানে তেল দিয়ে মজার খেসারি ডালের বড়া আপনাদের তৈরি করে দেখাবে। এই যে দেখুন এখন কিন্তু তাওয়াটা প্রায় এক মতন গরম হয়ে গেছে। এই যে আপনার এখন তাওয়াই দেখুন তেল দিয়ে দেওয়া হচ্ছে বড়া তৈরি করার জন্য। এই যে এখানে কিন্তু দেখুন সুন্দর করে সব কিছু একদম মিক্সড করে নেওয়া হয়েছে। এই যে এখন এই যে দেওয়া হইলো। এই যে ভাবি কিন্তু বারবার তেল দিচ্ছেন বড়ার জন্য, তো মসমসে ভেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন বারবার তেল দেওয়া হচ্ছে যেন বড়াগুলো মসমসে ভাজা হয়।
তাও তো মনে করেন আমাদের গ্রামগঞ্জের মানুষের গ্যাসটা একটু কম, শহরের মানুষ তো আরো বেশি গ্যাস। প্রত্যেকটি বড়া ভাবি ধরে ধরে একবার তেলের সাথে দিয়ে দিয়ে একদম ভেজে নিচ্ছে দেখুন, ভিতরে যে কাঁচা না থাকে? একদম ভিতরে যেন কোনো কাঁচা না থাকে। হ্যাঁ, হ্যাঁ। মসমসে ভাজা। এই দেখুন বড়া হয়ে গেল, এই এখন বড়াগুলো নামানো হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, ভাবি আপনাদেরকে বুট বিরান করে দেখালো, আর এখন এই যে খেসারি ডালের বড়া তৈরি করে দেখাচ্ছে দেখুন। আর এগুলি কিন্তু এখন এই যে তেলের সাথে ভেজে ভেজে এই যে নামিয়ে নিচ্ছে। ভাবি আমার সামনে বানাইতে কেমন বানাই? বাহ, ভাবি পিঠা রাগ করছে গো, বড়া উঠবা ফেলতেছে না বাটিতে। এটা উল্টা বাঁচাইছিলাম। সব কাঁচা গন্ধ বের সব কাঁচা কাঁচা হলো। বাহ, এই যে দেখুন কত সুন্দর করে আপনার বড়াগুলো এই যে একের পর এক তৈরি করে দেওয়া হলো। সুন্দর করে কেটে নেওয়া এই যে বেগুনগুলো কিন্তু এখন এই যে দৌত করে নিচ্ছে দেখুন। এই যে দৌত করে ভাটিতে এই যে রেখে দিচ্ছে। এই যে আপনার বেগুনের চপ বা বেগুন বড়া এই যে তৈরি করার জন্য দেখুন, এই যে প্রিয় ভিউয়ার্স, ভাবি কিন্তু একদম এই যে বেগুনের বড়া তৈরি করার জন্য বেগুনগুলো সুন্দর করে দৌত করে এই যে বাটিতে নিল। এখন চাল বাটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন এখন চাল বাটা দেওয়া হচ্ছে। এই যে আপনার চাল বাটা কায়। হ্যাঁ, এই যে চাল বাটা কায় দেওয়া হলো, আর এখন দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ লবণ। এখন আপনাদেরকে বেগুনের বড়া তৈরি করে দেখানো হবে, এর জন্যই চাল বাটা কায় দেওয়া হলো, সামান্য পরিমাণ লবণ দেওয়া হলো, আর এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া। এখানে কিন্তু দেওয়া হচ্ছে একটু পরিমাণে এই যে মরিচ বাটা। বাহ, দেখুন সব কিছু দিয়ে একসাথে এই যে আপনার আউট করে নেওয়া হবে এই বেগুনগুলোতে। এই যে আরো দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা। এই যে কিছু পরিমাণে পেঁয়াজ বাটা দেওয়া হলো দেখুন। সব কিছু দিয়ে কিন্তু এই যে বেগুনগুলো এখন মিক্স করে নেওয়া হচ্ছে। এই যে আপনার বড়াগুলো সুন্দর করে মাখানো হচ্ছে, আর এদিকে কিন্তু ভাবি এই দেখুন তাওয়াতে আরো তেল দিয়ে দিল বেগুন বড়া তৈরি করার জন্য। এই সব কিছু দিয়ে কিন্তু এই যে দেখুন প্রত্যেকটা বেগুনকে সুন্দর করে ধরে ধরে কিন্তু আপনার মশলার সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। এইটা দিয়ে দেওয়া হলো আপনার গরম তেলে। হ্যাঁ, আগুন দিবেন কম। এই যে প্রিয় ভিউয়ার্স, একদম গ্রামীণ পরিবেশে কিন্তু আপনাদেরকে একদম গ্রাম্য নিয়মে যেভাবে বেগুন ভাজি করা হয় ঠিক সেভাবেই কিন্তু আপনাদেরকে যে ভাবি বেগুন ভাজি করে দেখাচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদেরকে বুট বিরান করে দেখালো, তার সাথে খেসারি ঢালের বড়া এই যে দেখুন তৈরি করে রেখে দেওয়া হয়েছে, আর এখন কিন্তু আপনার বেগুন ভাজি করে দেখাচ্ছে। কাঁচা মরিচের মশলা দেওয়ার কারণে কিন্তু এই বেগুনগুলো কালার থাকবে সাদা সাদা দেখুন। আর প্রিয় ভিউয়ার্স, যদি এখানে যদি মরিচের গুঁড়া মশলা দেওয়া হতো তাহলে বেগুন ভাজি হতো লাল। আর বাটা মশলা, বাটা মরিচের মশলা দিয়ে বেগুন ভাজি করলে কিন্তু বেশ মজার হয়। এই যে দেখুন ভাবি কিন্তু সুন্দর করে তেলে বেগুনগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর কিছু পরিমাণে এই যে তেল দেওয়া হচ্ছে দেখুন।
এই যে ভাবি কিন্তু দেখুন প্রিয় ভিউয়ার্স বেগুন গুলো একদম তেলের সাথে সুন্দর করে এই যে ভেজে নিচ্ছে। প্রত্যেকটা বেগুন ধরে ধরে কিন্তু একদম তেলে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু এই দেখুন ভেজে নিচ্ছে। বাহ, দিমু বাবা তাহলে মাইরা খাড়া কৃষ্ণ বানাবো। ভাবি তোর বেগুন একদম মচমচে ভাজা হয়ে গেছে গো। এই দেখুন একদম মচমচে ভাজা ভাজা করা হচ্ছে বেগুনগুলো। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু ইফতারের জন্য ভাবি বেশ মজার মজার রেসিপি তৈরি করতেছে পরিবারের জন্য। গ্রামগঞ্জের মহিলারা যে ধরনের রেসিপি ইফতারের জন্য তৈরি করে আমরা কিন্তু আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করি। এই যে আজকে কিন্তু ভাবি দেখুন কত সুন্দর করে এই যে বেগুনগুলো ইফতারের জন্য তৈরি করে নিচ্ছে। এই যে এখন এগুলি হয়ে গেছে আর এই যেটাকে নামানো হচ্ছে।